চলো বন্ধুরা 5 মিনিটে কিভাবে দারুণ টেস্টি এবং সুস্বাদু ম্যাগি বানাবে ঘরে বসে। চলো দেখতে থাকো তাড়াতাড়ি। এই যে দেখো লাগবে 2 প্যাকেট ম্যাগি, আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বরবটি কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি আছে, আর আদা আর রসুন লঙ্কা কুচি আছে, আর ওখানে গাজর কুচি আছে, আর একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। আজকে স্যালাডের শসা নেই তো। আর এই দেখো একটু আলু লাগবে, একখানা আলু তোমরা একটু বড় সাইজের মোটা মোটা করে কেটে নেবে। আর আমি এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমার এখানে 2টো ডিম লাগবে। আমি প্রথমে একটা ডিম এইভাবে ভেজে নেবো। 2টো ডিম তোমরা একসাথে ভাজবে না, কারণ ডিমটা একটু পরিমাণ কম হয়ে যাবে, সেই জন্য একটা একটা করে ডিম এইভাবে ভেজে নেবে। তো দেখো আমার ডিমটা বেশ ভাজা একটু এই ডিমটাকে কিন্তু একটু কড়া কড়া করে ভাজতে হবে, মানে হালকা ভাজলে হবে না। তো একটু বেশ কড়া কড়া করে ভেজে তোমরা তুলে নেবে, ঠিক আছে? তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, তাহলে বুঝতে পারবে কত সুন্দর টেস্টি এমন সুস্বাদু ম্যাগি তোমরা এর আগে কখনো খাওনি। তো চলো বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটা আমি ডিম ভাজবো। তো দেখো আরেকটা ডিম ভাজার জন্য একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই দেখো ডিমটা আমি ভেজে তুলে নেব। তো চলো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমি ম্যাগিটা আজকে বানাই। আর এরকমভাবে যদি তোমরা একবার বানিয়ে খাও না, দেখবে রেগুলার খেতে ইচ্ছা করবে। তা আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এবার দিয়ে দেবো গাজরটা। দেখো গাজরটা এবার একটু বেশ নাড়াচাড়া করে নিয়ে নেবো খানিকক্ষণ। তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আগে দেবো না, কারণ আলুটা গলে যাবে, সেই জন্য গাজরটা আমাকে আগে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আলুটা দেবো। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি বরবটিগুলো দিয়ে দেবো। দেখো বরবটিগুলো দেওয়ার পরে বেশ একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা। এরপরে আমি দিয়ে দেবো একটু সামান্য লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ মশলাতে লবণ থাকে তোমরা সবাই জানো। আর সামান্য একটু হলুদ দেবো, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও কোনো ব্যাপার না, না না দিলেও না দিতে পারো। এবার আমি পেঁয়াজ কুচি আর এই দেখো সব আদা রসুন আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম ভাজাগুলো এর মধ্যে দিয়ে একটু বেশ কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো আগের থেকে দেওয়া যাবে না, কারণ এর মধ্যে গলে যাবে, একটু লাস্ট পজিশনে দিতে হবে, দিয়ে নাড়াচাড়া করে এটা তুলে নিতে হবে। দেখো বন্ধুরা বেশ ফ্রাইটা কি সুন্দর হয়ে গেছে। এবার দেখো আমি বাটির সাইজে আমার মাপে 2 বাটি আমার জল লাগবে ম্যাগিটা বানাতে। তো তোমরা সেই বুঝে জলটা দেবে, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ ম্যাগিটা নরম হয়ে যাবে। তো এবার এপিট ওপিট করে নেব। দেখো জলটা আমার শুকিয়ে গেছে, এইবার সাইড দিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে জলের মধ্যেও একটু দিয়ে দিতে পারো তেল। তো আমি জলের মধ্যে দিতে ভুলে গেছি বলে সেই জন্য আমি সাইড দিয়ে দিয়ে দিলাম। তারপরে দেখো এই ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এটা কিন্তু বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর আজকে এই ম্যাগিটা সত্যি অসাধারণ টেস্টি খেতে হবে। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ দারুণ টেস্টি হবে। আমার যেহেতু বিনস ছিল না, সেই জন্য বরবটি দিয়ে দিয়েছি। তোমাদের চাইলে যত রকম সবজি থাকে সব দিয়ে দিতে পারো, ক্যাপসিকাম বিনস গাজর তারপরে বরবটি যা থাকবে সব দিয়ে দেবে, দেখবে বাচ্চাদের খুব ফেভারিট এবং বড়রাও খুব ভালোভাবে খেতে পারবে। দারুণ সত্যি অসাধারণ টেস্ট। এরপরে আমি দেখো 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে 2 প্যাকেট দিতে পারো, আমি 1 প্যাকেট দিয়েছি, কারণ এতে যেহেতু আদা রসুন দিয়ে দিয়েছি তো সেই জন্য মশলাটা বেশি দিলে খুব ভালো লাগবে না। তো বন্ধুরা ম্যাগিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখো এবার আমি রেডি করে নিই। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কলা পাতায় দিয়ে দিয়েছি। আর আমার বাড়িতে শসা নেই বলে সেই জন্য আমি সেখানে পেঁয়াজ কুচি আর সস দিয়ে একদম পুরো এটাকে সার্ভ করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে।